দর্শক সকলেই জানেন ব্রাজিল এবার দুর্দান্ত একাদশ নিয়ে মাঠে নামবে, তবে এখনো অনেকেই জানেন না ব্রাজিলের বর্তমান একাদশে কিছু সমস্যা রয়েছে, অর্থাৎ কিছু পজিশনে ব্রাজিল এখন দুর্বল আছে। তার প্রধান কারণ হলো ওই পজিশনে খেলা প্লেয়ারগুলো বর্তমানে ইনজুরিতে, তাদের ইনজুরি রিপোর্ট এখনো আসেনি। তাই ফাইনাল স্কোয়াড ঘোষণা করার আগে কার্লো আনচেলত্তি কিছু বিপাকে পড়তে পারেন এই জায়গায়, এবং তাদের রিপ্লেসমেন্ট খুঁজছেন এখনো পর্যন্ত কার্লো। হ্যাঁ দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমি কোন পজিশনটার কথা বলছি, সেটি হলো ব্রাজিলের ডিফেন্স পজিশন। ব্রাজিলের অ্যাটাকিং পজিশন বর্তমানে অনেক বেশি শক্তিশালী, তবে ব্রাজিলের ডিফেন্সিভ পজিশনটা বেশি দুর্বল, কারণ ব্রাজিলের মেইন ডিফেন্ডার গুলোই ইনজুরিতে, বিশেষ করে প্রধান দুই ডিফেন্ডার এডার মিলিতাও এবং গাব্রিয়েল ম্যাগালহেস এই দুইজনেই ইনজুরিতে। এডার মিলিতাও রিয়াল মাদ্রিদের ম্যাচ খেলার সময় এসিএল ইনজুরিতে পড়ে যায়, যেটি ফুটবল বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ইনজুরি। যেই ইনজুরিতে পড়েছিলেন নেইমার জুনিয়র এবং 1 বছর মাঠের বাইরে ছিলেন নেইমি। তাই এডার মিলিতাওকেও 1 বছর মাঠের বাইরে থাকতে হবে, তাকে হয়তো এই পর্বের ম্যাচগুলোতে পাবে না কার্লো আনচেলত্তি। এরপর গাব্রিয়েল ম্যাগালহেস আর্সেনালের ম্যাচ খেলার সময় তার হ্যামস্ট্রিং এ টান লাগে এবং এরপর থেকেও তিনি মাঠের বাইরে, এবং তিনি হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন বলে জানিয়েছেন আর্সেনালের ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট। তাই আগামী ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করার আগে গাব্রিয়েল ম্যাগালহেসের সম্পূর্ণ রিপোর্টগুলো কার্লো আনচেলত্তির হাতে আসতে হবে। সেখানে যদি কোনো পজিটিভ রিপোর্ট না আসে, তাহলে কার্লো আনচেলত্তি এই দুই ডিফেন্ডারকে বাদ দিয়ে আরো কিছু নতুন ডিফেন্ডার ইনক্লুড করাতে পারে, যেখানে থাকতে পারে মুরিলো, মার্কিনহুস, দানিলোরা। তবে এখানে যে সমস্যাটি হবে সেটি হলো দানিলো বর্তমানে অফ ফর্মে, মার্কিনহুস জাতীয় দলে তেমন ভালো পারফরমেন্স করতে পারে না। অন্যদিকে মুরিলো মাত্র একটি ম্যাচ খেলেছে জাতীয় দলের হয়ে, তার তেমন অভিজ্ঞতা নেই জাতীয় দলে। তাই কার্লো আনচেলত্তি সবচেয়ে বেশি যাকে চান সে হলো গাব্রিয়েল ম্যাগালহেস। তিনি এখনো অপেক্ষা করে আছেন আর্সেনালের ট্রিটমেন্ট ম্যানেজমেন্টের রিপোর্টের জন্য, কেননা গাব্রিয়েল ম্যাগালহেস যদি দলে থাকে তাহলে অনেকটা ডিফেন্সে কন্ট্রোল চলে আসবে। অন্যদিকে এডার মিলিতাও তো আসতে পারবে না, তার ইনজুরি এখনো পুরোপুরি ঠিক হয়ে ওঠেনি। তো দর্শক, আপনাদের কি মনে হয় গাব্রিয়েল ম্যাগালহেস কি জাতীয় দলে আসতে পারবে ইনজুরি কাটিয়ে? আপনাদের মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে।